আসসালামু আলাইকুম। শান্তি আর কোথাও নেই। আপনি আয়কর রিটার্ন প্রদান না করলে আপনার ব্যাংক হিসাবের সকল তথ্য চলে যাবে এনবিআর এর হাতের মুঠোয়। আপনি হয়তোবা বলবেন, এনবিআর আমার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য কোথায় পাবে? আপনার এক বা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকতেই পারে। আপনি কোনো অ্যাকাউন্টের তথ্য কিন্তু তখন হাইড বা গোপন করতে পারবেন না। অনেকেই বলতে পারেন, এনবিআর আমার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নিয়েই বা কী করবে? পূর্ববর্তী সময়ে সরকারগুলো কিন্তু শুধুমাত্র আইন বানিয়েছে, ওই সময় তেমন কিন্তু এগুলো কঠোরতর পদক্ষেপ হিসাবে বাস্তবায়ন হয় নাই। কিন্তু বর্তমান সময়ে সরকার কিন্তু রাজস্ব আহরণে কঠোরতর পথ অবলম্বন করছে। সেই হিসাবে আপনার ব্যাংক হিসাবের তথ্য থেকেই কিন্তু বোঝা যাবে আপনি পূর্ববর্তীতে কত টাকা কর ফাঁকি দেওয়ার চেষ্টা করেছেন বা ফাঁকি দিয়েছেন। বর্তমানে আপনি কত টাকা ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে, কত টাকা কার সঙ্গে ট্রানজ্যাকশন করেছেন, সকল তথ্য কিন্তু বের হয়ে আসবে। অর্থাৎ মোরাল অফ দ্য স্টোরি বিষয়টা অনেকটা এরকম, আপনি মধ্যবিত্ত শ্রেণীর করদাতা হিসাবে নিবন্ধনকারী হন বা উচ্চবিত্ত শ্রেণীর করদাতা হিসাবে নিবন্ধনকারী হন, সোজা কথায় কর ফাঁকি দেওয়া বা রাজস্ব ফাঁকি দেওয়ার পথটা কিন্তু অনেকটাই বন্ধ হওয়ার মুখে। কথাগুলো আমার মুখের নয়, পাশে কিন্তু আপনি সোর্সটাও দেখতে পাচ্ছেন। ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। অনেকেই বলতে পারেন, এনবিআর এর নিজস্ব কর্মকর্তা কর্মচারীরই তো আয় রোজগারের ঠিক নেই, তারা নিজেরাই তো দুর্নীতিবাজ। হ্যাঁ, অনেক কর্মকর্তা কর্মচারী দুর্নীতিবাজ, তাদের প্রত্যেকেরই কিন্তু হিসাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাবমিট করতে হয় প্রত্যেক অর্থ বছরে। এনবিআর এর চেয়ারম্যান এবার জানিয়েছেন, 1 কোটি করদাতার মধ্যে 45 লক্ষ ব্যক্তি রিটার্ন প্রদান করেছেন, তার মধ্যে আবার 30 লক্ষ ব্যক্তি প্রদান করেছেন শুধুমাত্র জিরো রিটার্ন। তারা জানান দিতে চাচ্ছে যে আমাদের আয় রোজগার কোনো কিছুই নেই। বিষয়টা অনেকটা এরকম, বিশেষ করে করযোগ্য আয় নেই। আমাদের প্রত্যেকেরই কিন্তু এনআইডি কার্ড রয়েছে। আমরা ব্যাংক অ্যাকাউন্ট যখন খুলেছি, আমাদের ব্যাংক অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু আমাদের এনআইডি কার্ডের নাম্বারগুলো কিন্তু রয়েছে। সেটা 12 ডিজিট হতে পারে, 17 বা 18 ডিজিট হতে পারে। আমাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্যগুলা শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের সার্ভারে গিয়ে আমাদের এনআইডি কার্ডের তথ্য দিয়ে সার্চ করলেই কিন্তু অনেক তথ্যই বেরিয়ে আসবে। সেই হিসাবে বলতে পারেন যে এনবিআর তাদের তথ্যগুলাই কিন্তু নেওয়ার প্রস্তুতি গ্রহণ করেছে যারা টিন সার্টিফিকেট করে দীর্ঘদিন আয়কর রিটার্ন প্রদান করেন নাই। পূর্ববর্তী সময়ে কিন্তু এনবিআর চেয়েছিল সরাসরি সকল বাংলাদেশি নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টের অ্যাক্সেস, কিন্তু ওই সরকার কিন্তু ওই আইনটা পাশ করে নাই, যার ফলশ্রুতিতে এনবিআরকে কিন্তু এক এক করে সন্দেহজনক যদি কোনো ব্যক্তি মনে হয়, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে তারা আবেদন করবে। আবেদন করে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ওই একজন নাগরিকের কতটাই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টের তথ্যগুলো কিন্তু এনবিআর নিজেদের আয়ত্তে নিয়ে আসবে। সো এই প্রক্রিয়াগুলো কিন্তু বর্তমান সময়ে চলমান। তো আপনার তথ্যগুলা এনবিআর ফাঁস করবে না, তো এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই। তবে রিটার্ন প্রদান বাধ্যতামূলক। পূর্ববর্তী সময়ে যেমনটা ছাড় ছিল, এখন কিন্তু আর তেমন একটা ছাড় নেই, কেননা টিন থাকলেই রিটার্ন বাধ্যতামূলক। বিষয়টা অনেকটা এইরকম হয়ে গিয়েছে। ভিডিওটা শেয়ার করে বন্ধুবান্ধবদেরও বিষয়টা জানিয়ে দিন। নিজে থেকেই কাজগুলো সম্পাদন করুন। অন্য আপনাকে হয়তো বা জোর জবরদস্তি করে কোনো একটা কাজ সম্পাদন করে নেওয়ার চেয়ে আগে থেকে নিজে নিজেই সতর্ক হয়ে সেই কাজটা করা কিন্তু বেটার। সো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।